হাই, গুড আফটারনুন। সো আজকে সব 3-4 দিন পর আমি আজকে রান্নাঘরে এসেছি, বিকজ আমার লাস্ট 3-4 দিন ধরে শরীর ভালো ছিল না। জ্বর, সর্দি, কাশি যা হয়, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এই জন্য আমি রান্নার দিকেই আসিনি। সবই আমার হাজব্যান্ড করছিল আর আমি খুব আরামে বসে বসে খাচ্ছিলাম। তো আজকে ভাবলাম একটু কিছু করি। ফ্রিজে দেখলাম 3-4 দিন আগেই আমি রাজমা ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি রাজমা অলওয়েজ ভিজিয়ে ফ্রিজে রাখি, তার কারণ হচ্ছে যেটা হয় মানে বাইরে রাখলে বারবার জল চেঞ্জ করতে হয়। তো ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম জলে ভিজিয়ে রাজমাটা, তো 3-4 দিনে ভালো ভিজেও গেছে। কালকে সন্ধ্যাবেলা ভেবেছিলাম বানাবো, কিন্তু তার জন্য আমি সেদ্ধও করে নিয়েছিলাম। দেখো একদম রাজমাটা সেদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হলো সেটা হচ্ছে সেদ্ধ করার পর আর আমার ইচ্ছা করলো না বানাতে। আমি অ্যাজ ইট ইজ ওভাবেই রেখে দিলাম, আবার তুলে ফ্রিজে। আজকে সকালে ভেবেছি ওটাকে বানিয়ে ফেলতে হবে, আদারওয়াইজ এটা নষ্ট হয়ে যাবে। তো যখন বানাচ্ছি তখন তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, তো তোমরাও দেখবে আমি কিরকম করে রাজমা বানাই। অনেকে অনেক রকম ভাবেই বানায়, আমি আমার মতন করে বানাই। তো আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো ভিডিওতে, যে আমি কিভাবে আমি এখন শুরু করছি রাজমা বানানো। ফার্স্ট আমি গ্যাসটা আগে জ্বালিয়ে আমি দিয়ে দিলাম তেল। রাজমায় আমি একটু মানে খুব যে কম তেলও দিই তা না, আবার খুব বেশি তেল দিই সেটাও না, কারণ মশলাটা কষার জন্য যতটুকু তেল প্রয়োজন হয় ততটুকু তো দিতেই হবে। এবার দেবো তেজপাতা, আমার হাজবেন্ডের রাজমা খুব পছন্দ, আমিও পছন্দ করি, বাট ওইভাবে না, মানে ভীষণ পছন্দ ঠিক না, হ্যাঁ খাই, ভালোই লাগে খেতে। এবার আমি দেবো একটা শুকনো লঙ্কা আমি একটু অ্যাভয়েড করি, আমি খুব একটা প্রেফার করি না, অল্প করে কিনে রাখি এরকম ফোড়নে দেওয়ার জন্য, অনেক সময় আমাদের লাগে। এবার আমি দিয়ে দেবো, এই যে আমি আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, যে রাজমাটা সেদ্ধ করে রেখেছি। তো তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো আজকে ভাবলাম একটু রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করি। আজকে মেয়ে স্কুলও যায়নি, মানে যাইনি ইন দ্য সেন্স আমি সকালবেলা ঘুমিয়ে পড়ি, তো পাঠানো হয়নি স্কুল। তো আদা, টমেটো, অল্প একটু রসুন আর কাঁচা লঙ্কা এটাতে দিয়েছি। এবার আমি এটা একটু পেস্ট করে নেবো মিক্সিতে, ততক্ষণে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু ব্রাউন মানে গোল্ডেন হয়ে গেলে আমি তখন এই পেস্টটা দিয়ে দেবো। মিক্সি হয়ে গেছে, পেঁয়াজটাও আমি ভাজছি। তো আমার এখন পেঁয়াজটা মোটামুটি গোল্ডেন মতো ফ্রাই হয়ে গেছে। আমি কি করি, আমি যখন একটু পেঁয়াজ ভাজি আমি নুন দিয়ে দিই। আমার রাজমাটাও একটু নুন দিয়েই সেদ্ধ করা, তাই জন্য আমি একটু নুনটা বুঝেই দেব, তাই আমি একটু নুন দিলাম। নুন দিলে কি হয়, পেঁয়াজের ভাজাটাও ভালো হয়, আর পেঁয়াজ থেকে জলটাও ছাড়তে শুরু করে, ফলে যেটা হয় মশলাটা ভালোভাবে কষানো যায়। তোমাদের মধ্যে কারা রাজমা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? যারা রাজমা খেতে খুব ভালোবাসো আমাকে কিন্তু জানিও। তোমাদের সাথে একটা মজার গল্প বলি। আমি যখন ছোট ছিলাম, ছোট মানে
এই ধরো 11-12 পড়তাম, তখন আমাদের বাড়িতে রাজমার বানানো মানে ওই চলটা ছিল না। মানে রাজমা থেকে আমরা বেশি খেয়েছি মানে মটর, কাবলি ছোলা এইসব খেয়েছি ছোটবেলায়, বাড়িতে মা বানাতো, দিদা বানাতো। তো রাজমাটা অতটা আমি বানানো দেখি। তো যখন মানে অন্য কলেজ যেতে শুরু করলাম বা 11-12 অন্য বন্ধুদের বাড়িতে যখন হতো, তো ওদের মুখে শুনতাম রাজমা। এবার আমি একবার শুনেছিলাম, মানে শুনেছি না, এটা হয় দিল্লিতে এই রাজমা চাওয়াল ব্যাপারটা খুব মানে মানে লোকে খুব ভালোবাসে রাজমা চাওয়াল, এই কথাটা, এই খাবারটা খুব লোকের প্রিয়। তা আমি যখন শুনেছিলাম রাজমা চাওয়াল, আমি ভেবেছিলাম মানে কি জিনিসটা রাজমা চাওয়াল, মানে আমাদের যেরকম মাংস ভাত, আমরা মাংস মানে আমরা হচ্ছি মাংস, খাসির মাংস ভাত, চিকেনের ঝোল ভাত, এরকম যখন রাজমা চাওয়াল মানে খুব ইন্টারেস্ট হয়েছিল যে রাজমা চাওয়ালই খেতে হবে। যখন বুঝলাম এটা বুঝলি না, রাজমা একটা ডালের মতো, চাওয়াল ইজ ভাত, ইটস বেসিক্যালি ডাল ভাত। ভাবলাম সিরিয়াসলি মানে রাজমা চাওয়ালটা মানে আমি এত ইমাজিন করে নিয়েছিলাম তখন, মানে এখন ভেবে নিজেরই হাসি পায় যে রাজমা চাওয়াল বিশাল কিছু একটা খাবার হবে, মানে ওটা খেতেই হবে এরকম। পরে জানলাম, মানে যখন বুঝলাম জিনিসটা তখন বুঝলাম বেসিক্যালি মানে এটা ডাল ভাত। আমাদের মধ্য বাঙালি আর কি পরিষ্কার বাংলায় বাঙালি ভাষায় যেটাকে আমরা বুঝি ডাল ভাত। তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি আমি ভাতটা বসাইনি। চলো আমি ভাতটা বসিয়ে দিই, তাহলে অনেক লেট হয়ে যাবে। একটু জল দিলাম, জলটা কারণ এই জন্যই দিলাম কারণ আমি এবার রেখে দেবো বাকি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দেবো হলুদ ফার্স্ট, এবার দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো, এবার দেবো অল্প একটু জিরে গুঁড়ো। জিরেটা আনা মানে আমি এতটাই লেজি, জিরের গুঁড়োটা ঢালার আর সময় পাচ্ছি না, মানে সময় পাচ্ছি না বলা ভুল, আমার আর ঢালা হচ্ছে না। এবার আমি দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, ঝালটা বুঝেই দেবো কারণ আমি অলরেডি কাঁচা লঙ্কা পেস্ট মানে যখন আমি পেস্টটা দিয়েছি তাতে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু লঙ্কা গুঁড়োটা দিলে পেস্টটা একটু ডিফারেন্ট আসে। যদিও লঙ্কা গুঁড়ো খাওয়া ভালো না, অ্যাভয়েড করাই উচিত, আমি খুব একটা ইউজ করি না। কাশ্মীরি মির্চটা আমার একটু ইউজ হয়, বাট যেটা রেড চিলি মির্চ ওটা আমি খুব বেশি ইউজ করি না, খুব রেয়ারই করি, কিছু কিছু রেসিপিতে ইউজ করি। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, এবার আমি দিয়ে দেবো এই সেদ্ধ করা রাজমাটা। এই যে রাজমা সেদ্ধ জলটা, এই জলটা আমি ফেলি না, এটা আমি কি করি, আমি রাজমাটা কষাতে কষাতেই জলটা দিয়েই কষাই, তাহলে কি হয় কালারটাও খুব ভালো আসে, আর আমাকে এক্সট্রা আলাদা জল দেওয়া দরকার। এই যে এই হচ্ছে আমার কন্যা, সো এখন কেক খেয়ে দেবো।
এইসব খাওয়ার জন্য একদম এক্সপার্ট। ভাত রুটি এইসবে তো নেই। যাই হোক, say hi. What's your name? My name is Shweta. Yes. Good. Bye. Hi. আর এই হচ্ছে আমার আরেক মেয়ে। সারাদিন কিচেনটা ওর সব থেকে ফেভারিট প্লেস। কিচেনে ওকে যেতেই হবে। তোমাদের এবার পুজোয় কি প্ল্যান? তোমরা কি করছো আমাকে জানাবে কিন্তু। আমার তো কোনো প্ল্যান নেই, তোমাদের প্ল্যানগুলো শুনে আমার খুব ভালো লাগবে। দেখো জলটা আমি দিয়ে দিচ্ছি, কারণ কষতে কষতে রাজমাটা একদম শুকিয়ে গেছে। এবার আমি একটু দেব, আমার একটা বিরিয়ানি মশলা বানানো থাকে। তোমরা হয়তো ভাবছো রাজমাতে বিরিয়ানি মশলা, দেখো আমার রেসিপি বিরিয়ানি মশলা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমি বিরিয়ানি মশলা কি কি ইউজ করি। সো আমি একটু বিরিয়ানি, একদম অল্প বিরিয়ানি মশলা। আমি বিরিয়ানি মশলা কেন দিই, কারণ এতে না তুমি গরম মশলার কম্বিনেশন তো পাবেই, তার সাথে বাকি জিনিসগুলোর একটা আলাদা ফ্লেভার হয়। আমি ইউজ করি। আর এতে দেব নামানোর আগে অল্প একটু ঘি। রেডি হয়ে যাবে। যতক্ষণ আমার রাজমাটা ফুটছে, মানে আমি জল দিয়েছি, এবার যখন একটু ফুটে একটু গ্রেভি হবে, যখন মানে একটু হয় না গাঢ় ব্যাপারটা আসবে, ততক্ষণ আমি আমার বাকি কাজগুলো শেষ করে নিয়ে তারপর আসছি। হ্যালো। কথা কি বলবো, তার আগেই কাশছি। সব পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করতে করতে দেখলাম আমার ভাতও মোটামুটি হয়ে এসছে, এন্ড আমার রাজমাটাও কিন্তু রেডি হয়ে গেছে। একটু মানে একদম শুকিয়ে ফেলবো না, কারণ এখন গরম আছে, ঠান্ডা হলে না একটু টেনে যাবে। তো সেই বুঝেই তোমরা একটু ইয়েটা রেখো, ঝোলটা। এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের টেস্টটা বুঝতে হবে, তোমরা যেভাবে ভালোবাসো। যেমন ধরো যদি একটু শুকনো ভালোবাসো তাহলে একটু শুকনো নেবে, রাখবে। আর যদি একটু ঝোল ঝোল রাখতে পছন্দ করো সেভাবে নেবে। আরেকটা আমি কথা বলে গেলাম, তোমরা এতে একটু ধনেপাতা দিতে পারো। ধনেপাতা দিলে খুব ভালো হয়। এই মুহূর্তে আমার বাড়িতে ধনেপাতাটা নেই। কি হয় জানো তো, ধনেপাতা এনে রাখি কিন্তু নষ্ট হয়ে যায়। আর যেহেতু আমার নেই, আমি একটু অল্প ঘি দেব। আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিই, তারপর আমি এটা দেখাচ্ছি। তো ভাতের মাঠটা গেলে আমি চলে এসেছি। এবার আমি যেটা বললাম, আমি একটু ঘি দেব, খুবই সামান্য ঘি দেব, এরকম না মানে খুব বেশি, খুব সামান্য ঘি দেব। তো আমার রান্না রেডি। রাজমা রান্না করতে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে।
আর ছোট্ট কাজটা যেটা সেটা হচ্ছে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর এই যে ছোট্ট বেল বাটনটা আছে ওটা টুক করে টিপে দেবে, তাহলে আমার রোজের যা যা আমার ভিডিও আমি আপলোড করব সেগুলো তোমাদের নোটিফিকেশনে চলে আসবে। তো চলো, তোমাদের কমেন্টের আশায় রইলাম, আর পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।